বেকারির বিস্কিটকে হার মানিয়ে নিজের হাতে নিজের ঘরেই কিন্তু বিস্কিট তৈরি করতে পারবেন। আর এই বিস্কিটটা খেতে কিন্তু দারুণ লাগে, দুর্দান্ত স্বাদের এই বিস্কিট তৈরি করতে আমার লাগবে সুজি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ সুজি নিলাম, আর সেই সাথে দিয়ে দিলাম আমি 4 টেবিল চামচ পরিমাণ আটা, আর আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ। এখানে অ্যাড করে দিব 1 চিমটি পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 টিস্পুন পরিমাণ, চিনি দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ। আর এই তো এখন সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই বিস্কিটের পারফেক্ট টেস্ট পেতে হলে লাগবে ঘি। আর এই তো এটা আমার নিজের হাতে তৈরি করা দানাদার ঘি। যদি কারোর লাগে এই তো ঘিয়ের কৌটার উপর যে নাম্বার আছে সেখানে কল করে কিন্তু অর্ডার করে নিতে পারেন। এখানে আমি প্রায় 5 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করব। ঘি দিলে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। চাইলে তেল দিয়েও করতে পারেন, তবে তেলের যে একটা আসতে গন্ধ সেটা কিন্তু বিস্কিটের মধ্যে খুব ভালো একটা যায় না। এখানে 2টো ডিম ভেঙে নিয়েছি, পুরোটা আমি একসাথে দিলাম না, অর্ধেক দিলাম, আর বাকিটুকু আমি দিব। একটু ভালো করে ময়ানটা তৈরি করে নিচ্ছি, তারপর বাকি ডিমটাও কিন্তু আমি এখানে দিয়ে দিব। একটা ডো তৈরি করে নিব বিস্কিট তৈরি করার জন্য। আশা করছি পুরো রেসিপিটা দেখে যদি বিস্কিট তৈরি করেন, একদিন তৈরি করলে কিন্তু 6 মাস রেখে খেতে পারবেন। এটা অনেক বেশি মজার একটা বিস্কিট। আর এখন আমি সবগুলোকে এক সাইজের করে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে করে বিস্কিটটা তৈরি করে নেবেন। যখন ছোট ছোট ক্ষুধা লাগবে না, তখন কিন্তু ছোট খিদা নিবারণের জন্য এই বিস্কিটগুলো অনেক বেশি কাজে দেবে। দেখা যাচ্ছে যে যখন আমাদের ছোট খিদা লাগে তখন আমরা হাতের কাছে কিছু না পেয়ে অনেক সময় ভাত খেতে বসে যাই। ভাত না খেয়ে এরকম একটা বিস্কিট খেয়ে 1 গ্লাস পানি খেলেই কিন্তু পেট ভরে যাবে। আশা করছি এটা বানাতেও কিন্তু তেমন খরচ হবে না। বাসায় তৈরি করে রাখলে যখন গেস্ট আসবে তাদেরকেও দিতে পারবেন, খেয়ে কিন্তু প্রশংসাই করবে, কারণ এটা অনেক টেস্টি হয়। এখন চুলার আঁচটা লো হিটে রেখে বিস্কিটগুলোকে প্রায় 9 মিনিটের মতো ভেজে নিতে হবে। আর একটু কম সময় লাগতে পারে বা একটু বেশি সময় লাগতে পারে, তবে 8-9 মিনিটের কমে কিন্তু এই বিস্কিটটা ভাজা হবে না। চুলার আঁচ কোনোভাবে বাড়িয়ে দেওয়া যাবে না। তেলটা গরম হয়ে গেলে লো হিটে রেখে 8 থেকে 9 মিনিটের মতো বিস্কিটটা ভেজে নিতে হবে। যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন কিন্তু বিস্কিটগুলো তুলে নিব। আমার কিন্তু মোটামুটি 7-8 মিনিটের মতো হয়ে যাচ্ছে, তবে কিছু বিস্কিট আমি পরে দিয়েছি, কিছু আগে দিয়েছি, এতে করে কিন্তু কালারটা এখনও পুরোপুরি আসেনি। যেগুলো আগে দিয়েছি সেগুলো আমি আগে তুলে নেব, তবে একটু সময় ধরেই কিন্তু বিস্কিটগুলো ভাজতে হবে। যদি এই রেসিপিটা ভালো লাগে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, এতে করে কিন্তু অন্যরাও দেখার সুযোগ পাবে। আর যখন বিস্কিটগুলো ভাজবেন তেলের সঙ্গে কিছুটা ঘি অ্যাড করবেন, এতে করে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা পুরোটা বিস্কিট জুড়েই থাকবে। আমার এই বিস্কিটটা একবার যে খায় সে কিন্তু রেসিপি জানতে চায়। তো আজকে আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করে দিলাম। আশা করছি আর বাহির থেকে খোলা বাজারের বিস্কিট না কিনে নিজের ঘরে তৈরি করবেন, বাচ্চাদেরকে নিয়ে এর স্বাদ উপভোগ করবেন। আমি চাচ্ছি কালারটা আরও একটু আসুক, তো আমি আরও 2 মিনিটের মতো ভেজে নিব। তবে চুলার আঁচ বাড়াবেন না, চুলার আঁচ লো হিটে রেখেই যতটুকু সময় লাগে বিস্কিটটা ভেজে নেবেন। এতে করে উপরটা অনেক সুন্দর ক্রিস্পি হবে আর ভিতরটা কিন্তু সফট হবে। এখন সবগুলো বিস্কিট ভাজা হয়ে গেছে, সবগুলো তুলে নিচ্ছি। এটা যে কত মজা লাগে বাসায় একবার তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না। এই তো বিস্কিটগুলো যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটা ক্রিস্পি হয়ে যাবে, আর ভিতর থেকে কিন্তু এরকম সফট থাকবে। দেখুন কতটা লোভনীয় লাগছে না মাশাল্লাহ। এভাবে করে বাসায় তৈরি করবেন, নিজের হাতে তৈরি করা জিনিসপত্র বাচ্চাদেরকে খাওয়াবেন, এতে করে কিন্তু বাচ্চারাও অনেক বেশি স্বাস্থ্যকর থাকবে। বাহিরের খোলা বাজারের বিস্কিট না কিনে খাওয়াই ভালো, কারণ বাহিরে খোলা বাজারের বিস্কিটগুলো কিন্তু তেমন স্বাস্থ্যকর না। সবাই ভালো থাকবেন।